ভারত নয়, এবার ব্রাজিল খেলবে বাংলাদেশের বিপক্ষে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় মাঠ পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিং রুম, গ্যালারি এবং মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই ভেন্যুকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কিনা সেটিই ছিল তাদের পরিদর্শনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ব্রাজিলের প্রতিনিধি দল স্টেডিয়ামের পরিবেশ দেখে সন্তুষ্ট হয়েছে। ইকবাল বলেন, তারা বলেছেন বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের মাঠ নিরপেক্ষ ভিন্ন হিসেবে নিতে পারে অথবা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়া পরে জানাবে। আজ তারা মাঠটা এবং স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য এসেছিল। প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। সেই ম্যাচের আগে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা ঢাকায় অনুশীলন করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ইকবাল জানান, এ ধরনের কোনো আলোচনা হয়নি। ব্রাজিলের প্রতিনিধিরা আজ ভারত থেকে ঢাকায় এসেছেন, রাতেই তারা ঢাকা ছাড়বেন। বাফুফের ওই কর্মকর্তা জানান, মাঠের বাকি কাজ ২ সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা। প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর ব্রাজিলের প্রতিনিধিরা আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন। ২০১১ সালে ঢাকায় খেলে গেছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। ব্রাজিলের প্রতিনিধিদের সফরের মধ্য দিয়ে ভবিষ্যতে তাদের দলও এই মাঠে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ব্রাজিল দল কি সত্যি বাংলাদেশে এসে খেলবে, নাকি বাংলাদেশের মাঠকে তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করে ভারতের বিপক্ষে খেলতে যাবে? তা আপনিও জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে।